সুন্দর একটা ওয়েদারে আমরা বিপর্যয়ের বুক চিরে আজ আমরা এগিয়ে চলেছি। অ্যাকোয়া মেরিনা যেটা হুগলি স্টেশন রোড, ঠিক আছে, পোস্ট অফিস নলডাঙ্গা, জেলা হুগলি, পশ্চিমবঙ্গ সরকারের এটা পৌরসভার উদ্যোগ। সেখান থেকে কিন্তু এটা তৈরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর একটা জায়গা, মানে পুল রয়েছে, বেশ স্নান করে এখানে কিন্তু বেশ একটা ভালো এক্সাইটমেন্ট আজকে ভিডিওটা হতে চলেছে। Hello guys, welcome to my vlog. Welcome to তরুণদার vlog. আমরা এই পাঁচজন, কৌশিক, একজন আমরা সবাই মিলে চলেছি সেই নৈহাটি স্টেশন ছেড়ে। সুন্দর একটা যাত্রাপথে আমরা বেরিয়ে পড়েছি, নৈহাটিকে বিদায় জানাই। সুন্দর একটা ওয়েদারে আমরা বিপর্যয়ের বুক চিরে আজ আমরা এগিয়ে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হলো অ্যাকোয়া মেরিনা। আজকে আমাদের ডেস্টিনেশন হলো অ্যাকোয়া মেরিনা পার্ক। প্রথমে আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে আমরা হুগলির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি। সো আমরা হুগলি স্টেশনের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে এখান থেকে আমরা কিভাবে অ্যাকোয়া মেরিনা পার্কে পৌঁছালাম সেটা জানতে এবং টিকিটের দাম কত, কি সেখানে রয়েছে সমস্তটা জানতে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। কিভাবে যাবেন এই অ্যাকোয়া মেরিনা পার্ক? সো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের শ্যামনগর ডেস্টিনেশন থেকে তোমাদের বলি, সব থেকে কমন হবে তোমাদের ফার্স্ট অফ অল নৈহাটি স্টেশনে পৌঁছাতে হবে। নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে হাওড়াগামী যে কোনো ট্রেনে উঠে ব্যান্ডেলের পরের স্টপেজই হলো হুগলি। অতএব ব্যান্ডেল থেকে সোজাসুজি হাওড়া লোকালে চেপে পড়ে আমাদের পৌঁছাতে হবে হুগলি স্টেশনে। হুগলি স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। হুগলি স্টেশনে নামার পর আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে রাস্তাটা, সোজা রাস্তাটাই আমাদের কিন্তু অ্যাকোয়া মেরিনা পার্কের দিকে গেছে। যদি মনে হয় তোমরা কিন্তু গুগল ম্যাপেও কিন্তু রেফার করতে পারো, অনেক সময় টোটো করেও তোমরা যেতে পারো। এক্ষেত্রে আমি রেফার করব তোমরা ম্যাপ দেখে কিন্তু অনায়াসে হেঁটে চলে যেতে পারো, খুব কাছেই রয়েছে পার্কটা। তো আমরা এখন সেই রাস্তাতেই কিন্তু অগ্রসর হয়েছি। যাওয়ার পথে রাস্তার আশেপাশের দৃশ্য কিন্তু খুব সুন্দর, এক ঝলকে তোমাদেরকে সেই দৃশ্যই তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমরা এখন অ্যাকোয়া মেরিনা পার্কে পৌঁছে গেছি। ঠিক তার উল্টো দিকেই একটি দোকান অবস্থিত, যেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিলাম। সেই সকালে বেরিয়েছি, তো অতএব পরোটা আর ঘুগনি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে এসেছি। এখন আমরা আছি অ্যাকোয়া মেরিনা পার্কে রয়েছি। এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক। এখানে আমরা হুগলি স্টেশন থেকে নামলাম, নেমে এখান থেকে হেঁটে আসলাম। এখানে হচ্ছে তোমার টিকিট প্রাইস অ্যাবভ 5 to 10 years এজ 400, অ্যাবভ 10 years of age 500 পার হেড। সো এখানে হচ্ছে এই হচ্ছে টিকিটের প্রাইস। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটাচ্ছে। লাইলন কস্টিউম ছাড়া স্লাইডিং পুলে নামা যাবে না। এখানে যে রাইডিংগুলো রয়েছে, বিগ স্লাইড, তার টাইমিং হচ্ছে 12:30 থেকে 1:15, 2 থেকে 2:45, 3:30 থেকে 4:15। আর এখানে আছে ওয়েভ আছে তোমার 12টা থেকে 12:30, 1:30 থেকে 2, 3টে থেকে 3:30, 4:30 থেকে 5টা। এগুলো লোডশেডিং থাকলে কিন্তু ওয়েভ চলবে না। আর তোমার বিগ স্লাইড এটা চলবে। তো এগুলো ঘন্টার টাইমিং আছে, সেই টাইমিং অনুযায়ী এখানে চলে। এটা এই হচ্ছে এন্ট্রান্স, আমরা এখান থেকে এন্ট্রি করছি। এখানে ব্যাগ চেকিংয়ের ব্যাপার আছে। সো ব্যাগ চেকিং ডান হয়ে গেল। এবার আমরা এখন পার্কের ভেতরে এন্ট্রান্সটা ঢুকে গেছি।
পুরো পার্কটা হচ্ছে এখানে বিভিন্ন রাইডিংগুলো রয়েছে, তো সেই রাইডিংগুলো তোমাদেরকে দেখাবো। এখানে ফুডেরও ব্যবস্থা আছে ইনসাইড। এখানে দেখো ভেজ থালি 200, ফিশ থালি হচ্ছে তোমার 250, চিকেন থালি 300, মটন থালি 400, বিরিয়ানি আছে এখানে, ভেজ বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে। তো এই হচ্ছে এখানে লিস্ট। এখানে অ্যাকোয়া মেরিনা, যেটা হুগলি স্টেশন রোড, ঠিক আছে, পোস্ট অফিস নলডাঙ্গা, জেলা হুগলি, পশ্চিমবঙ্গ সরকারের এটা পৌরসভার উদ্যোগ, সেখান থেকে কিন্তু এটা তৈরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর একটা জায়গা, মানে পুল রয়েছে, বেশ স্নান করে এখানে কিন্তু বেশ একটা ভালো এক্সাইটমেন্ট আজকে ভিডিওটা হতে চলেছে। সো তোমরা সাথে থাকো, আশা করি একটা বেশ এক্সাইটিং ব্লগ আজকে তোমাদেরকে দেখাতে পারবো। পুরো পার্কটা একবার আমরা রাউন্ড করব। আপাতত আমরা এখন পার্কের ভেতরে যাচ্ছি। কি সিস্টেম এখানে, জামা কাপড় আমরা কোথায় রাখবো, ব্যাগ কোথায় রাখবো, সমস্ত কিছু ইটিনারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পার্কের ভেতরটা কিন্তু এখনও পর্যন্ত খুব সুন্দর লাগছে, পুরোটাই ওয়াটার পার্ক। বিভিন্ন ওয়াটার পার্কের যে রাইডিংগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে। টাইমিংগুলো তোমাদের এন্ট্রান্সের সময় শেয়ার করেছি, এখনও কিন্তু তোমাদেরকে আরও দেখাবো। এখানে হচ্ছে দেখো, এখানে একটা এটা রয়েছে, এখান থেকে জল পড়ে, এখন তো জল দেখছি না, বাট স্টিল এটা জল পড়বে। আর এইদিকে তোমাদের ছোট ছোট কটেজও রয়েছে, কটেজ টাইপের, বেশ ভালো দেখতে পার্কটা। ওইদিকে আরও রাইডিংগুলোও রয়েছে, ওইদিকে দেখো। আর এখানে ছোট ছোট কটেজ রয়েছে, বেশ ভালো। এখানে পার্কের মধ্যে গান বাজছে, এটা বেশ দারুণ পরিবেশ। এখন পাহাড়ে উঠছি আমরা। এই জায়গাটাতে ওঠার জন্য এখানে খালি পায়ে যাওয়াটা আবশ্যক, এখানে জুতো পরে যাওয়া যাবে না। এখানে পিছলা রয়েছে বলে ওরা কিন্তু এখানে অ্যালাউ করছে না খালি পায়ে। সো আমরা এখানে চলে এসেছি এখন। এখান থেকে জল পড়ে, বাট এই মুহূর্তে জল পড়ছে না, সেটাই ভালো। বেশ খানিকক্ষণ পাহাড়ের ওখানে ফটো সেশন করলাম। এখানেও একটা রয়েছে, এখানটায় মিউজিক হচ্ছে, এখানে বেশ ভালো ডান্স করে। এখানে দোলনা রয়েছে খুব সুন্দর পার্কে, বিভিন্ন রাইডিং রয়েছে। এই জায়গাটাতে ওয়াটার পার্কের যে মজাটা, এই জায়গাটা তোমাদেরকে এবার দেখাবো। লোক আজকে কম, যেহেতু আজকে আমরা সোমবারে এসেছি, সেজন্য লোক আজকে একটু কম আছে এখানটায়। এখানে যে পার্কটা, জলের রং পুরো নীল, দারুণ। এই আসল যে এখানে যে ভিউটা, সেটা হচ্ছে এটা হচ্ছে বিগ রাইড ফর বিগ বয়েজ। বেশ ভালো দেখতে ব্যাপারটাকে। এটা যে রয়েছে, এর মধ্যে চড়তে পারবো। এর পাশে এখানে হচ্ছে লকার সিস্টেমটা। এখানে একবার দেখি দাম কত আছে তোমার। এখন আমরা সুইমিং কস্টিউমে চলে এসেছি। লকারের মধ্যে সব জিনিসপত্র রেখে আমরা এখন সুইমিং পুলের উদ্দেশ্যে চলে এসেছি। সো লকারে আমাদের 500 টাকা এখানে টোটাল চার্জ নিয়েছে। 500 টাকা নিল, নেওয়ার পরে এখানে 100 টাকা আবার আমাদেরকে, মানে চার্জ নেবে 100 টাকা, 400 টাকা ফেরত দিয়ে দেবে যাওয়ার সময়। বিলটা দেখাতে হবে, চাবিটা ফেরত দিতে হবে, তাহলে আমাদেরকে বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে প্রসেস। এখন এটাতে যাচ্ছি আমরা। এই রাইডটাতে আমরা যাচ্ছি এখন। এই যে এখানে জল দেখো, বিউটিফুল, দারুণ কিন্তু ব্যাপারটা। 1 2 3 4 স্টার্ট। বিউটিফুল। বর্তমানে আমরা যে পুলটাতে এখন রয়েছি, এই পুলটাকে কেন্দ্র করেই সামনে যে স্লাইডগুলো রয়েছে সেগুলোতে আমরা একে এক করে সব বন্ধুরা কিন্তু চড়লাম। তো তারই দৃশ্য তোমাদেরকে এরপরে এক এক করে তুলে ধরবো, যে কে কখন আমরা কোন স্লাইডে চড়লাম এবং স্লাইডগুলোর মধ্যে চড়ার যে অভিজ্ঞতা সেগুলো তোমাদেরকে লাইভ দেখাবো। তো সাথে থাকো, ভিডিওটা খুব মজাদার হচ্ছে এবং আশা করি আরও এক্সাইটেড হবে।
এখন রাজেশ ভাই এই স্লাইডটাতে চড়বে এবং পুরো ক্যামেরাটাও কিন্তু ক্যারি করে নিয়ে যাবে। এই স্লাইডটা কিন্তু বেশ ছোট, কিন্তু খুব স্পিডে কিন্তু নামছে, বেশ দারুণ। এখন আমি আবার এই স্লাইডটাতে চলে এসেছি আর একটা এক্সপিরিয়েন্স করার জন্য। এখন বন্ধুরা রাজেশ ভাই আবার একটা কিন্তু স্লাইডের উপরে চলে এসেছে। এখন ও ভেতরে যাবে এবং ভেতরের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবে। এখন আমি এই স্লাইডটা চড়ে নিচের দিকে যাব, ভেতরের কি অভিজ্ঞতা এবং কিভাবে যাচ্ছি পুরোটাই তুলে ধরছি। এখন আমরা এই রাইডগুলো চড়ার পর এখন ওয়েভসের উদ্দেশ্যে যাচ্ছি। ওয়েভসটা টাইমিংয়ে খোলে, প্রায় টাইমিং হয়ে গেছে অলমোস্ট। সো এখানে এই ওয়েভটা এবার খুলবে, টাইমিং হয়ে গেছে ওয়েভের। ক্যামেরার ডিসক্রিপেন্সি রয়েছে এখানে, কিন্তু কি করা যাবে আর, অবস্থা জলের মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকেই, সেইভাবে ক্যামেরা নিয়ে দাপানো যায় না। এই যে এখানে ওয়েভটা চালু হবে, এখান থেকে স্ক্রিন রয়েছে বেশ ব্যাপারটা। আমাদের পুষ্পা এখানে শুয়ে আছে, পানকুড়ি ভাই, সরি কৌশিক ভাই, এ গোপাল, ও এ রকি লাথি মারছে আবার পুলিশ কাকা। দুই পুলিশ কাকা এখানে বসে রয়েছে, একজন হচ্ছে পানকড়ি, একজন হচ্ছে পুষ্পা। এখন আমরা ওয়েভের এখানে রয়েছি, খুব সুন্দর একটা মিউজিক এনভায়রনমেন্ট রয়েছে, সাথে এখান থেকে ওয়েভ বেরোবে, এই জায়গাগুলো থেকে ওয়েভ আসবে আর ওদিকে মিউজিক হচ্ছে। আমরা সবাই বন্ধুরা মিলে এই পার্কে এসেছি। সোমবারে এসেছিলাম, ছুটির দিন নয়, তো ছুটির দিনে আশা করি এই পার্কে কিন্তু বেশ ভালো ভিড় হয়। কিন্তু এখন যেহেতু আজকে সোমবারে যেহেতু ছুটির দিন নয়, নর্মাল উইকডে, তো সেই জন্য আজকে কিন্তু বেশি লোকের সমাগম নেই, খুব ফাঁকা ফাঁকা ছিল। আমরা কজন বন্ধুরাই ছিলাম এবং সাথে আরও বেশ কয়েকজনকে দেখলাম, কিন্তু বেশি লোক ছিল না, মোদ্দা কথা। তো তোমরা কিন্তু উইকেন্ডে যদি মনে করো একটু জমজমাটপূর্ণ পরিবেশ চাইছো, তাহলে কিন্তু তোমরা একটু উইকেন্ডের দিকে আসতে পারো, সেক্ষেত্রে জমজমাটপূর্ণ পরিবেশ থাকবে। আর যদি মনে করো ফাঁকায় ফাঁকায় আসবে, তাহলে উইকডের মধ্যে যে কোনো দিনে কিন্তু তোমরা অবশ্যই উপস্থিত হতে পারো। তো এখানে বেশ কিন্তু পার্কের মধ্যে আমরা বেশ ভালো এনজয় করলাম এবং কিন্তু বেশ ভালো একটা কোয়ালিটি টাইম কাটালাম। তোমরাও যদি মনে করছো এরকম একটা কোয়ালিটি সময় কাটাবে বন্ধুদের সাথে, অবশ্যই কিন্তু এই পার্কে ভিজিট করতে পারো।
দীর্ঘক্ষণ আমরা এই ওয়েভের সামনে বেশ এনজয় করলাম এবং জলের মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করলাম, কিন্তু অবশেষে আমরা জানতে পারলাম এখান থেকে যে ওয়েভটা বেরোয় সেটা কিন্তু বেরোচ্ছে না, বিকজ এখন নাকি লোডশেডিং, এখন নাকি কারেন্ট নেই। বাকি গান এবং বাকি অন্যান্য যে সরঞ্জাম সেগুলো নাকি সব জেনারেটরের মাধ্যমে চলছে। এই ওয়েভটা নাকি জেনারেটরের মাধ্যমে চালানো সম্ভব নয়, যেটা স্টার্টিং অফ দ্য ভিডিওতে আমরা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, যেখানে এন্ট্রান্সে ওরা লিখছে লোডশেডিং থাকলে ওয়েভ কিন্তু নাও চলতে পারে। ওয়েভের সামনে আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং বেশ খানিকক্ষণ এনজয় করে আবার কিন্তু ফেরত এলাম। লোডশেডিংয়ের কারণে ওয়েভ ছিল না, সেই জন্য আমরা আবার এই ছোট স্লাইডের এই জায়গাটাতে কিন্তু আবার পৌঁছে গেছি। সো এখন এখানে আমরা আবার এখানে স্লাইড চালু হয়েছে, তো আবার এখানে খানিকক্ষণ এনজয় করছি এবং এখান থেকে ঠিক আমরা পৌঁছে যাব বিগ স্লাইড, বিগ ড্যাডি, যেটা তোমাদেরকে আসার সময় যেটা দেখিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো বিগ স্লাইড ফর বিগ বয়েজ। তো সেইখানে কীরকম অভিজ্ঞতা হলো এবং সেটা চড়তে কি কি প্রয়োজন এবং কি কি প্রিকশন নেওয়া দরকার সমস্ত কিছুই থাকবে এর পরবর্তী ভিডিওতে, এবং এর পরবর্তী ভিডিওতে পুরো পার্কের বাকি অন্যান্য রাইডগুলো আমরা কিন্তু তুলে ধরবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।